আমি 2009 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, ওই সময় একবার তারা আমি পড়িয়েছিলাম। যিনি আমার পেছনে আছে উনি মুফতি, হাফেজ না, খুব ভালো মুফতি। আমি যে আয়াতটা পড়লাম, এরপরের আয়াতটা পড়ছিলাম, আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাজ্জিদাহা লাদাল বাব। এই আয়াতটার এই এক বাব শব্দটা ছেড়ে গেছে। নামাজ শেষ, নামাজের পরে উনি নামাজ শেষ সালাম ফিরালাম, আমারে বলছে, হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে? তার মানে উনি অর্থের দিকে খেয়াল করে মেলাতে মেলাতে যাচ্ছিলেন। ইউসুফ নবী দরজার কাছে যাবে, তাফসিরে পড়েছি দরজার কাছে যে দাঁড়িয়েছিল, জুলাইখা যখন পেছন থেকে দৌড় দিয়েছে, তখন হযরতে ইউসুফ সামনের দিকে আল্লাহর দিকে তাওয়াক্কুলটা, বিশ্বাসটা, ভরসাটা এত বেশি করেছিলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজে কুদরতি ভাবে জিবরাইল দিয়ে দরজা খুলে দিয়েছেন। হযরতে জিবরাইল বলে, আমি আরশের পায়া ধরে সব সময় বসে থাকি। পৃথিবীতে আমি যতবার এসেছি স্বাভাবিক ভাবে এসেছি, শুধুমাত্র 2 বার আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম। একদিন হযরতে ইব্রাহিম নবী যেদিন ছুরি চালাচ্ছিলেন তার সন্তান ইসমাইলের গলায়, ওই দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়েছে, জিবরাইল একটা দম্বা নিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচে ধরো আর ইসমাইলকে পেছনে দাঁড় করিয়ে দাও। ওই দিন তাড়াহুড়া করে জান্নাতের দম্বা নিয়ে আমি যে শুয়ে দিয়েছিলাম, এত তাড়াতাড়ি আমি দুনিয়ায় কোনোদিন যাইনি। দ্বিতীয় নম্বরে হযরতে ইউসুফ নবী যেদিন দরজার কাছে যেয়ে দাঁড়িয়েছিল, আনমনা হয়ে না, দরজা তো খোলে না, ঠিক ওই সময় তার তাওয়াক্কুলটা দেখে এত সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে সংশোধন করেছে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিল, আমারে ডাক দিয়েছে, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে, তুমি যে তাড়াতাড়ি দরজা খুলে দাও। ওদিকে মাত্র 3-4 হাত পেছনে জুলাইখা। এতটুকু আসতে যতটুকু সময় লেগেছে, খুব বেশি 3-4 সেকেন্ড লাগার কথা, এই 3-4 সেকেন্ডের ভেতরে আরশ থেকে হযরতে জিবরাইল এত দ্রুত এসেছিলেন, এসে দরজা 7টায় পরপর খুলে দিয়েছিলেন।